জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি বলছি আগে আপনাদের দুটো পাও আমার সামনে দেন। আমি দুইজনের পা ধরে সালাম করার পরে দুইজনকে বুকে নিয়ে বলছি মা এবং আব্বা আমার আইডি কার্ডটা সংশোধন হয়েছে। আমার আব্বা আমার দুইজনই সাথে সাথে চোখের পানি ছেড়ে দিছে। এই কথাটা বলার কারণ হলো যাদের মা বাবা এখনো বেঁচে আছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মা বাবা আপনার জন্য কত বড় আল্লাহর ওলি। অতএব নেতাদের পূজারি না করে মা বাবার পূজা করুন, অবৈধ সম্পদের পূজা না করে আপনি আপনার মা বাবার পূজা করুন, দেখবেন আল্লাহ আপনাকে সর্ব জায়গায় সম্মানিত করবেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন। খোদার কসম করে বলছি দুনিয়ার কোন জায়গা আপনার জন্য আটকে থাকবে না, সমস্ত জায়গা সমস্ত দরজা আপনার জন্য খুলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ রূপে যদি প্রবেশ করতে পারেন এই জমিনের উপরে আপনি যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহ তাআলার রহমতের উপরে বেঁচে থাকবেন। মৃত্যুর পর পরে আল্লাহ তাআলার জান্নাতের দরজা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা থাকবে। আর কিছু প্রয়োজন আছে? তাই বলতেছি মা বাবার খেদমত করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইস্তেগফার করুন, দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই যদি দাঁড়াইতে পারি ইনশাআল্লাহ সুদ ঘুষ দুর্নীতি এই সমাজ থেকে একদিন না একদিন নিশ্চিন্ন হবে ইনশাআল্লাহ। এরকম আমার মতো একজন দুইজন করে যদি আমরা এই সমাজের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, খুন ধর্ষণের বিরুদ্ধে, জিনাকারীর বিরুদ্ধে যদি দাঁড়াইতে পারি, এরকম আমার মতো একজন, আপনি একজন, আপনি একজন, অমুক একজন, এরকম করে আমরা যদি ঘুষ দেওয়া বন্ধ করে দিই, যারা ঘুষ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা ঘুষ পাবে না। অতএব একদিন তারাই আল্লাহর কুদরতে পায়ে সেজদা করে বলবে আল্লাহ এতদিন বলেছিলাম আজ থেকে ভালো হয়ে গেছে। ঘুষ দেওয়া এবং নেওয়া দুজনে অপরাধী। কত করে ঘুষ যে দিছে সে যতটুকু অপরাধী, ঘুষ যে দিছে সেও কি সমাজ অপরাধী। এখন আমরা শুধু খালি বলি হাতে ঘুষ চালান করে না। আরে আমার যে কাজ আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 8 বছর আমি এই কাজের পিছনে দৌড়াইছি, কিন্তু কোথাও 100 টাকার ঘুষে মসজিদে বসে বলতেছি 100 টাকা আমি কোথাও দিইনি। গত 8-9 দিন আগে হয়তো আপনি দেখছেন, আমি যারা ফেসবুকে ব্যবহার করেন আপনি জানেন, আমি গত মাসের 29 তারিখেও আমি ঢাকা গেছি। সেই দিনও আমি নির্বাচন কমিশনে বসে গেছি। আমাকে একজন ইশারা দেয় ভাই কিছু সামাস্তা খরচ দিলে হয়ে যাবে। আমি বলছি সামাস্তা খাওয়ার জন্য আমার আব্বা আম্মা এখনো বাঁচি আছে, সামাস্তা খাওয়ার জন্য আমার আব্বা আম্মা এখনো কি আছে, বাঁচি আছে। তুই আমার কে? অতএব আসুন এক কথাই বলবো,